অমাবস্যা নয়, পূর্ণিমায় কালী পুজো। মায়ের গায়ের রং সাদা। পুজো হয় ময়ূরাক্ষী নদীর তীরে। আমরা সাধারণত কালী পুজো অমাবস্যা তিথিতেই হতে দেখি। আবার প্রতিমার রঙের ক্ষেত্রে যা যা নজরে আসে তা হলো কালো অথবা শ্যামবর্ণের। শ্যামবর্ণের কালীকে আমরা শ্যামাকালী বলে থাকি। তবে এই দুই রং ছাড়াও একেবারে ধবধবে সাদা রঙের কালী প্রতিমার পুজো হয়ে থাকে এই বাংলাতেই। মায়ের পরনে থাকে সাদা শাড়ি ও লাল পাড়। এই কালী পুজোকে বলা হয় শ্বেত কালী। কোন পুজো হয়ে থাকে ময়ূরাক্ষী নদীর ধারে। এই যে শ্বেত কালী পুজোর কথা বলা হচ্ছে, সেই পুজো আবার অমাবস্যায় হয় না। এমন কালী পুজো হয় পূর্ণিমা তিথিতে। মার্গশীর্ষ পূর্ণিমায় এমন কালী পুজোর আয়োজন করা হয় বীরভূমের সিউড়ি শহরের পার্শ্ববর্তী ময়ূরাক্ষী নদীর তীরে থাকা অজয়পুরে। এখানকার এই কালী পুজোর বয়স 400 বছরেরও বেশি বলেই জানা যায় স্থানীয় সূত্রে। এখানে এমন কালী পুজোর সূচনা কিভাবে হলো তা জানতে গিয়ে উঠে আসে জ্বালাতন গোসাইয়ের কাহিনী। জানা যায়, এখন যেখানে শ্বেত কালী পুজোর আয়োজন করা হয়, সেই অশ্বত্থ গাছের নিচে জ্বালাতন গোসাই আসতেন এবং সেখান থেকে পূজার্চনার সাধনা করতেন। সেখান থেকেই ধাপে ধাপে এই পুজোর সূচনা হয়। এরপর বংশ পরম্পরায় এই পুজো হয়ে আসছে। পুজোর দায়িত্বে থাকা মাহারা পরিবারের থেকে জানা গিয়েছে, জ্বালাতন গোসাই তাদের পূর্বপুরুষ ঋষিকেশ মাহারাকে এই পুজোর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তারা এই পুজো করে আসছেন। কথিত আছে, কোন এক অমাবস্যার সময় বারুইপুর গ্রামের এক মহিলা আত্মহত্যা করেছিলেন। এরপর ওই মহিলার মৃতদেহ পুঁতে দেওয়া হয়েছিল ওই অশ্বত্থ গাছের নিচে। পরে জ্বালাতন গোসাই ওই মৃত মহিলার দেহ তুলে সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভও করেছিলেন। এইসব কথিত কাহিনী থেকে প্রতি বছর এখানকার এই কালী পুজোয় দূর দূরান্ত থেকে বহু মানুষের আগমন হয়। নিজেদের মনস্কামনায় পুজো দিয়ে থাকেন পুণ্যার্থীরা। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হয়, শীতকালী পুজো বীরভূমে আর কোথাও নেই। এমনকি রাজ্যেও যদি কোথাও থাকে, তার সংখ্যায় হবে হাতে গোনা। প্রতি বছর নির্দিষ্ট এই পূর্ণিমা তিথিতেই পুজো হয়ে থাকে।